رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين রংপুর ডিভিশন থেকে গেছি বাপ লাইভে ধন্যবাদ জি বস কৃষক দল সমাবেশে প্রথমে কার মতো লাগে না এমনি সময় একারটা হোক সাকিব ভাই সাকিব ভাই ইউনিয়ন কৃষক সমাবেশের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি বিহার ইউনিয়নের কৃতি সন্তান বিহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম খানপুর। প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শিবগঞ্জ ইউনিয়ন কৃষক দল সম্মানিত সভাপতি মীর শাহিন আলম। ঘোষণা দেন তালিকাটা কই সুমন ভাই জেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক সুমন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে শিবগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী বাদল, জেলা কৃষক দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মীর হাজি আলম ভাইকে ফুলের তোড়া বরণ করেছেন। তারপরে দ্রুত দপ্তর সম্পাদক তালিকা লাগে এ পর্যায়ে কৃষক দলের সকল নেতৃবৃন্দ খাদ্য ভাইকে কৃষক দলের নেতৃবৃন্দ জহুরুল ইসলাম খাদ্য ভাইকে জেলা কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ ফুল বরণ করেছেন। খান্ডু ভাইকে কৃষক দলের সহসভাপতি সাজুল রহমান সাজু এবং আমরা এ পর্যায়ে শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আব্দুল আলম মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তো আলমের সভা ভাই।
এই পর্যায়ে আপনার সামনে মূল্যবান রয়েছে শিক্ষক কিশোর দলের সহসভাপতি সাহেদুর রহমান, শিক্ষক কিশোর দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালামকে মূল্যবান রয়েছে। শিক্ষক ইউনিয়ন কিশোর দলের সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি মীর শাহিন, শিক্ষক ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল রহমান মূল্যবান রয়েছে। এই পর্যায়ে চূর্ণমন্ডল, এই পর্যায়ে চূর্ণমন্ডল এবং চূর্ণমন্ডল সদস্য মূল্যবান রয়েছে কিশোর দলের সিনিয়র সভাপতি, কিছু ইউনিয়ন পরিষদের সাবেক সহ চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাবাদক আপনাদের ভাইকে মূল্যবান রয়েছে। এই পর্যায়ে মূল্যবান রয়েছেন শিক্ষক ইউনিয়ন কিশোর দলের নেতা সাহেদুর রহমান, রামেশ্বরপুর ইউনিয়নের চেয়ারম্যান, ঠিক আছে, আব্দুল ওহাব ভাই। এরপরে জেলা নেতা এবং রামেশ্বর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল ওহাব আপনাকে পুজো বন্ধ করা হচ্ছে। এরপরে পুজো বন্ধ করা হচ্ছে সাধারণপুর থানা কিশোরগঞ্জের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম পুজো বন্ধ করেছে। এরপরে পুজো বন্ধ করা হচ্ছে শিবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু সাহেবকে পুজো বন্ধ করা হচ্ছে। এরপরে পুজো বন্ধ করা হচ্ছে শিবপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শিয়াবুল ইসলাম পুজো বন্ধ করা হচ্ছে। এরপর পুজো বন্ধ করা হচ্ছে শিবপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাধারণ সম্পাদক আহমদ আলী বাদল, আমাদের শিক্ষক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম মহোদয়কে ফুলের তোড়া রয়েছে। এখন ধারাবাহিক শিক্ষক ইউনিয়ন যুবদল ছাত্রদল সকলকে পুলিশ টিকে বরণ করেছে, পুলিশ টিকে বরণ করেছেন। দ্রুত করবেন ছাত্রদলের সভাপতি সহ আপনাদের বক্তব্য নিয়ে আসছেন, আপনাদের সাথে বক্তব্য নিয়ে আসছিলেন ছাত্রদলের আমার সভাপতি আবু সাহান দিতে বলো। সমাবেশে সভাপতিত্ব করছেন শিবগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মীর মোহাম্মদ শাহিন রায়। এখানে উপস্থিত আছে প্রধান অতিথি, বিশেষ অতিথি বিভিন্ন ইউনিয়ন থেকে এবং ওয়ার্ড থেকে নেতা কর্মী। আসলে এখানে আমার সারা বিনিময় করতে বলছে। এখানে আমাদের দীর্ঘদিনের বক্তব্য দেওয়ার মতো নেতা কর্মী আমাদের উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ আছে, আমরা তাদের মুখে বক্তব্য শুনবো। আমি এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। শহীদ যে অমর হোক, দেশ মাতা বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মীর শাহ আলম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহানকে বক্তব্য রেখেছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শিবগঞ্জ ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের সাহসী সৈনিক, মীর শাহ আলমের অত্যন্ত আস্থাভাজন মনোয়ার হোসেন মুন্ন। শিবগঞ্জ সদর ইউনিয়নের কৃষক দলের সম্মেলন উপলক্ষে এখানে সভাপতিত্ব করছেন আমার ছোট বড় ভাই মীর শাহিন আলম
এখানে উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলার সভাপতি বিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই চান্দু ভাই, এখানে শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই তুফাইল আহমেদ, এখানে উপস্থিত আছেন আমার ইউনিয়নের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন বিগত 15-16 বছর ধরে আমরা যে বিএনপি সমাবেশে কথা বলতে পারি নাই, আপনারা কিন্তু অবশ্যই জানেন, কারণ বিএনপি সমাবেশ হলে এখানে পুলিশ মামলা দিত এবং বিএনপি লোককে কথা বলতে দিত না। সেই উপলক্ষে আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমানের প্রত্যেকটা ইউনিয়নে যে কৃষক দলের সমাবেশের আয়োজন করেছে, এই সমাবেশ উপলক্ষে আপনারা অবশ্যই প্রত্যেকটা গ্রামে গ্রামে যারা কৃষকের সাথে পরামর্শ করে কিভাবে কৃষক দল সুসংগঠিত হয় সেই উপলক্ষে আপনারা কাজ করবে। আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যেহেতু আমরা বগুড়া জেলার লোক, আমরা দল করতে ভয় করবো কেন? যেহেতু আমাদের বগুড়া জেলার আদর্শ সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শ নিয়ে আমরা বিএনপি করি এবং তারেক রহমান আদর্শ নিয়ে আমরা বিএনপি দল করি। আমরা বগুড়া জেলার লোক, আমরা সবাই বিএনপি করি। আগামী দিনে আমাদের যে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, নিশাদ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মনোরমকে সংগ্রামী উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধুমাত্র আমি তাদের নাম ঘোষণা করবো, আপনারা উঠ দাঁড়িয়ে সালাম দেবেন। শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শিয়াবুল ইসলাম শেখ। শিবগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত কৃষক দলের আলোচনা সভার সভাপতি, মন্ত্রীদাতার প্রধান অতিথি, বিএনপি এবং যুবদল, ছাত্রদল এবং সামনে বসা কৃষক ভাইয়েরা সর্বদা সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এখানে বলার কিছু নেই, সময় স্বল্পতার কারণে আমাদের কথা আমরা বললাম না। আমাদের থানার নেতৃবৃন্দ আছে, যারা নেতৃবৃন্দ আছে তারা কথা বলবে, এই বলে আমরা কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুধু সালাম সালাম দেবেন আমাদের সৌভাগ্য শিবগঞ্জ ইউনিয়ন যুবদলের সৌভাগ্য নেতৃত্ব, শিবগঞ্জ ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম মন্ডল তারিখ সালাম দেবেন। আরে আগা ধরে বুঝে পাইতেছি না আমি, আমার ফোনে তো আমার ফোনে ব্যালেন্স নাই। ঠিক আছে, আরে বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক সমাবেশে আজকে সবার সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই ঠান্ডু ভাই এবং কৃষক ইউনিয়নের সকল চেয়ারম্যান আফসার ভাই, এখানে উপস্থিত আছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সাইদ ভাই এবং ফরেজ ভাই এবং আমার সহযোদ্ধা মুন্নু ভাই সহ মঞ্চে যারা উপস্থিত আছে এবং আমার সামনে বসা বাংলাদেশ জাতীয় দল বিএনপি অনুসারী এবং কৃষক ভাইরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে সময় অল্প, কথা অনেকই বলার ছিল, কিন্তু হয়তো অত কথা বলা যাবে না। তার পাশেও দুই একটা কথা বলতে হয়। সেটা হলে আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনি রাষ্ট্র ক্ষমতায় নিয়েছিলেন, শুধু কৃষকের উন্নয়নের জানি উনি সবসময় আমাদের মাঝে কথা বলেছেন। কৃষকের কিভাবে উন্নয়ন হবে, বিজ্ঞান প্রযুক্তিতে কৃষক কিভাবে আগে যাবে, এ দেশ কিভাবে সমৃদ্ধ হবে, এটা নিয়েও নিশ্চিন্ত করেছেন। আপনারা জানেন যে আমরা চায়নায় ধান বলতাম, আজকে মোটা ধান যদি আমরা বলি, এটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় নেতাই কিন্তু এনেছে সেই চায়না থেকে। আজকে এই যে মাছ চাষ করছি আমরা, এই যে ধান
পদ্ধতি, এতে আমাদের নেতাই কিন্তু এদেশে প্রথম খাল খনন মানে নিজে হাত ধরে এই খাল খনন করেছে। তো লেজার অনেকগুলো আছে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। কৃষক সমাবেশ ধন্যবাদ, ভালো থাকুন সবাই। কি হলো? পাঁচশো হাজার গ্রাম বাঁচবে এদেশের কৃষক বাঁচবে, কৃষক বাঁচবে বাংলাদেশের মানুষ বাঁচবে। এরপরে আপনার সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রথমতর এমএলএ সন্তান শিবগঞ্জ উপজেলা জাতীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, যার বক্তব্যে তার হয়ে যায় সেই বন্ধুবার আব্দুল সালাম আপনার সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক গুজিয়া হাই স্কুল ময়দানে কৃষক দল আয়োজিত আজকে কৃষক সমাবেশের সনদ সভাপতি মীর শাহিনুল ইসলাম শাহিদ, মঞ্চে উপস্থিত গাবতলীর কৃতি সন্তান জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রবি ভাই, মঞ্চে উপস্থিত জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামিউল ইসলাম স্বামী, এখানে উপস্থিত জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক সামিউল ইসলাম সহ শিবগঞ্জ উপজেলার কৃষক দলের সম্মানিত সভাপতি টিআর ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান সৌর্য মামা জহুরুল ইসলাম খান্ডু, মঞ্চে উপস্থিত শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি কৃষকের সাবেক চেয়ারম্যান সৌর্য বড়ভাই আফসার আলী, মঞ্চে উপস্থিত শিবগঞ্জের কৃষি সন্তান আপনারা যারা সকলে চেয়ারম্যান পরিবার হিসেবে যাকে জানেন, সাবেক সফল চেয়ারম্যান জাতীয়তাবাদী কৃষক দল শিবগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, মঞ্চ উপস্থিত শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান ওয়ারিস আলী আকন্দ, শিবগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদ ভাই সহ বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শিবগঞ্জের কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে নেতার জন্ম না হলে আমরা আজকে কৃষক সমাবেশে আসতে পারতাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ বিশ্ব মানচিত্র আমরা পেয়েছি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হৃদয়ে আপনার শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইয়েরা, আমরা বিগত 17 বছর যারা আমরা আজকে একত্রিত হয়েছে, এইভাবে একত্রিত হয়ে এই শিবগঞ্জের মাটিতে আমরা কখনো সমাবেশ করতে পারি নাই। অপরাধ একটি, যারা ভারতের দালালি করে আমাদের নিজের ভাইয়ের সংসার যারা বিভক্ত করেছে, বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে ৭১ সালে স্বাধীনতা নামক একটি নাটক করেছিল ক্ষমতা ভাগের জন্য। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের কুসন্তান শেখ হাসিনার দোষর চর্চাদের কারণে আমরা একত্রিত হতে পারি নাই। বিগত ৫ই আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে একটি বিপ্লব করেছে। সেই বিপ্লবের মধ্য দিয়ে আজকে আমরা কৃষক সমাবেশে সমবেত হতে পেরেছি। আর তারেক রহমান দীর্ঘ 17 বছর পর সারা বাংলাদেশে মানুষকে, কৃষক মানুষকে, খেটে খাওয়া মানুষকে, মজদুর মানুষকে একত্রিত করার জন্য 3 মাস ব্যাপী কৃষক সমাবেশ দিয়েছে। কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, এই কারণে তার সম্পূর্ণ বক্তব্য আজকে উত্থাপন করবে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গাবতলীর এক কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক
ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রবি ভাই উনি বিস্তারিত বলবেন। আমি আপনাদের একটি কথা বলবো, যারা আমাকে চেনেন, আমি ছাড়া আমার ব্যক্তি কত কোনো পরিচয় নয়, আমি কোন নেতা নই। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শকে ধারণ করি, লালন করি, পালন করি। দেশ মাতা বেগম খালেদা জিয়ার নীতি আদর্শকে ধারণ করি, লালন করি, পালন করি। আমি দেশ নায়ক তারেক রহমানের নীতি আদর্শকে লালন করি, পালন করি, ধারণ করি। আজকে শিবগঞ্জে আওয়ামী লীগ কোন দোষর যারা কোন এলাকায় আছে সাবধান হয়ে যান। বিএনপির উপর কোন চোখ রাঙাবেন না, রাঙাবেন না। আর জাতীয়বাদী আওয়ামী লীগের সঙ্গে কেউ কোন সম্পর্ক রাখবেন না। বিজয় আপনাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শিবগঞ্জের নেতা কবির শাহরের নেতৃত্বে থাকবেন। বিজয় নিশ্চিত, এই আশা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর, দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ কবি শাহরুখ জিন্দাবাদ, শিবগঞ্জ ইউনিয়নবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যক্তিবৃন্দ, আসলে আমাদের দুঃখিত, আমাদের সমাজ সরকারবাসী ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আবু সাইদ আমাদের সালাম দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ শিবগঞ্জ সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধানমন্ত্রী বিশেষ অতিথি আমন্ত্রিত এবং আমার সামনে বসা শিবগঞ্জ সদর ইউনিয়নের প্রান্তীয় বিএনপি কৃষক শ্রমিক দল সংযুক্ত সভাপতি সালাম আলাইকুম। মহান স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বীর উত্তম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেল মাস্টার কামনা করছি। আমি কামনা করছি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কলিজার টুকরা নয়নার মণি আরামত রহমান কবর রেল মাস্টার কামনা করছি। আমি কামনা করছি গত স্বৈরাচার হাসিনা কবলে করে আমার এই 8-9 নম্বর ওয়ার্ডে সভাপতি করিম ভাইয়ের মেয়ের মাধ্যমে কামনা করছি। ওই অনেক বড় ভাই মারা গেছে, মাও মারা গেছে, কিন্তু ওদের নাম দিতে আসতে পারে নাই। প্রিয় ভাই আমার, আমি মেয়ের মাধ্যমে কামনা করছি এই সর্বনিয়নের বরিষ্ঠ কণ্ঠস্বর সাবেক সেক্রেটারি জানান ভাই, আমি মেহরবান করছি যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলমের। প্রিয় ভাই আমার, আপনারা তার সমাজের দোয়া করে এবং আগামী দিনে এই কিশোরগঞ্জ যাতে শক্তিশালী হয় এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপর আপনার বক্তব্য আসছেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি, শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি চেয়ারম্যান আলাহাতুল্লাহ মহোদয়, আলাহাতুল্লাহ মহোদয়। বিসমিল্লাহির-রহমানির-রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শিবগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সমাবেশের প্রধান অতিথি সম্মানিত আহ্বায়ক বগুড়া জেলা কৃষক দল এবং শিবগঞ্জ আজকের এই সভার সভাপতিত্ব করছেন শিবগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি আমার ছোট ভাই শ্রী শাহিন মন্ডল, উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলার কৃষক দলের সংগ্রামী সভাপতি আমার এককালের এক সময়ের কলিগ জহুর ইসলাম ঠান্ডু ভাই, সেক্রেটারি তোফান আহমেদ সাহু সহ শিবগঞ্জ উপজেলা এবং বগুড়া জেলা, শিবগঞ্জ ইউনিয়ন তথা শিবগঞ্জ উপজেলা এবং অন্যান্য জেলা হতে আগত প্রধান অতিথি মহোদয়ের সকল সঙ্গী এবং শিবগঞ্জ ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়ন হতে আগত সর্বপর্যায়ের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ সবার প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম।
কৃষক দলের সভা আমরা মূল দল এই দলে যোগদান করেছি, সেজন্য আমাদের এই সভায় বক্তব্য দেওয়ার তেমন কিছু নাই। আমার স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করেন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যাতে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে রাজনীতি করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে বিএনপি সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, অন্যান্য অঙ্গ সংগঠনগুলো গঠন করেছিলেন। তার একটি বড় শাখা, বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের একটাই আশা, একটাই প্রত্যাশা, শিবগঞ্জ উপজেলায় ভারতীয় ইউনিয়নের যত পৌরসভা আছে আমরা বিএনপি যুবদল সকল অঙ্গ সংগঠন সহ আমরা একটি টিম ওয়ার্ক করে শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় দলের একটি শক্তিশালী দুর্গ গড়ে তুলব। এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংযুক্ত কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সভাপতি, আমাদের পার্শ্ববর্তী কৃষক ইউনিয়ন পরিষদের সাধারণ চেয়ারম্যান শ্রদ্ধাভাজন আফসার আলী আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। শিবগঞ্জ সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক দলের সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, বিএনপি নেতৃবৃন্দ, বিএনপি সভাপতি সহ সকল নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, মহিলা দল, সামনে বসা অত্র এলাকা কৃষক দলের নেতৃবৃন্দ সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন সালাম। সবাই আমার সালাম করে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আমরা কৃষক দল, এই কৃষক অবাস করতে একজন বলছে আমাদের কিষাণ দল। এই দলকে আমাদের রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান সাহেব এটাকে অনেক গুরুত্ব দিয়েছে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যিনি লন্ডন থেকে আজকে যে 3 মাস যাবত কৃষক সমাবেশ নির্দেশ দিয়েছেন, এটা কিসের জন্য? আপনাদের কৃষককে তারা ভালোবাসে এবং কৃষক বাঁচতে দেশ বাঁচবে, এই স্লোগান নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আজকে আমরা যে কৃষক দল করি, কৃষক দল যদি না থাকে, কৃষকেরা যদি না বাঁচে, দেশ বাঁচবে না। এই কৃষকের যে কথাগুলি হচ্ছে আজকে আমরা শুধু বক্তব্য দিয়ে যে আমাদের কথা বলি, আমরা গ্রামে গঞ্জে শুনি, সেই কথাগুলি আমাদের কথার মাধ্যমে আপনারা যে কথাগুলি শুনবেন, সেই কথাতে আমাদের কথার মাধ্যমে আপনাদের কথা আরো কি কি আছে সেই কথাগুলি আপনারা বিবেক বিবেচনা করে আপনারা আজকে আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি থাকবে, আপনাদের মাঝ থেকে কিছু কথা মতো আছে যে আপনাদের দ্বারা কি কি সমস্যার সমাধান করা যায়। এই কৃষকের কাছ থেকে কথাগুলো উঠবে, এটাই আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। এই জন্য আপনারা সবাই আপনাদের কথা কিছু বলবেন, যে কথাগুলি আপনারা আমাদের প্রধান অতিথি সাহেব বলবেন, সেই কথাগুলির মাধ্যমে আপনাদের কথা যাতে উঠে আসে কৃষকের কি চাও, কি জিনিস উৎপাদিত হলে, কি জিনিস, কি যন্ত্রপাতি হলে আপনাদের উন্নয়ন হবে, কি ওষুধ দিলে উন্নয়ন হবে, ঋণ দিলে কি আপনাদের সমস্যা আপনাদের মধ্যে যারা আছে। আপনাদের এখানে ধরেন 1000 লোক, এই 1000 লোক 1000 মুখ থাকতে পারে, এরই মধ্যে যেটা গ্রহণযোগ্য হবে সেটাই গ্রহণ করবে এবং দেশ নায়ক তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দিবে। আমরা আর কিছু বলবো না, সময় শেষ। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া মহান খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বীর শাহ আলম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত বৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সভাপতি, আমাদের প্রাণ নেতা, আমাদের সর্বপ্রিয় তুফাইল আহমেদ সাবু, জনাব তুফাইল আহমেদ সাবু। ফলাফল ফসল গরিবের দেশ, ফসল উৎপাদন করে স্বাধীনতা করবো বাংলাদেশ। কৃষক বাঁচাও, তেল বাঁচাও, কৃষক বাঁচলে তেল বাঁচবে,
কৃষক সমাজের উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে 3 মাস ব্যাপী সংখ্যাগরিষ্ঠ কৃষকদের নিয়ে কৃষক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আজকের এই কৃষক সমাজের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি এবং ইউনিয়ন পর্যায়ে সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু মাগরিবের নামাজ আসন্ন, সময় নাই 3 মিনিট, কি বলবো আর আপনারা কি শুনবেন। ইচ্ছা ছিল আজকে কৃষক দল সম্পর্কে আপনাদের কিছু জানানো, দুঃখের বিষয় জানাতে পারলাম না, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাই দিচ্ছি। পাশাপাশি আজকে দুই একটি কথা না বললে নয়, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময় এদের দায়িত্বভার গ্রহণ করেন, উনি ওই সময় দেশের অবস্থা তেমন ভালো ছিল না, খাদ্যের সারি সম্পূর্ণ ছিল না। উনি ভেবে দেখলেন এদেশের কৃষককে বাঁচাতে হবে, এদেশের মানুষকে স্বনির্ভর করতে হবে, এদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাই ধারাবাহিকতায় উনি এদেশে এই আপেল চীন থেকে চায়না ধান এনেছিলেন, ভারত থেকে আলু এনেছিলেন এবং হাল খননের মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যম দিয়ে এদেশের কৃষকের উন্নয়ন ঘটিয়েছে। আজকে বাংলার কৃষক পরিপূর্ণ কৃষি উৎপাদনের স্বাবলম্বী হতে পারে নাই, এখনো অনেক কিছু বাকি আছে, কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি একটি কুশল মহল। তারই ধারাবাহিকতায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জোসনায়েক তারেক রহমান আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসবে এদেশের কৃষকের উন্নয়ন করতে চায়। তারই ধারাবাহিকতায় উনি যে সমবায়ের মাধ্যম দিয়ে খাস জমিতে চাষাবাদ, উচ্চ ফলনশীল বীজ আমদানির মাধ্যম দিয়ে আমদানি করা দেশের ফলনশীল খাদ্যদ্রব্য ইউনিয়ন ভিত্তিক স্টোর নির্মাণ করা এবং মানুষের যাতে ক্রয় কেন্দ্র স্থাপন করা। অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা ফসল উৎপাদন একটু বেশি করলে কি হয়, সেই ফসলের দাম থাকে না। আজকে যদি আমাদের ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র থাকতো, তাহলে অবশ্যই সরকার ব্যবসায়ের একটি সঙ্গতি রেখে কিন্তু ক্রয় করতো। কিন্তু আজকে ক্রয় কেন্দ্র না থাকার কারণে আমরা প্রত্যেকটা কৃষক আমাদের অর্থনীতিতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আগামী দিনে আমরা তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যকে আগামীতে বাস্তবায়ন করবে, এটাই হলো আজকে সমাবেশের মূল উদ্দেশ্য। যেহেতু সময় শেষ, আমার 2 মিনিটে মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আপনাদের ঘুরে আমার ফিরে দেওয়া আহ্বান আগামীতে ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা সারা নেতৃত্বে এবং আমাদের জেলা নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম অলি ভাই এবং এনামুল হক সদস্য সচিব এনামুল হক সুমন ভাই সহ জেলা নেতৃত্বে বিশেষ নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে শিবগঞ্জ মহোদয় কৃষক হবে সর্বপ্রিয় এবং সর্বশক্তিশালী একটি সংগঠন। এইটুকু আশা করতে পেরে আপনাদের পাশে বিদায় দিচ্ছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মন্ত্রী তারেক রহমান কৃষকের উন্নয়ন এবং আজকে এই সমাবেশের প্রধান এই পর্যায়ে সারা বক্তব্য নিয়ে আসছেন শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি বিহার ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আমাদের সভাপতি জরুল ইসলাম গান্ধী ভাই, জরুল ইসলাম গান্ধী ভাই। শিবগঞ্জ সদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত সুযোগ্য সভাপতি, আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আমার প্রিয় নেতা জেলা কৃষক দলের সুযোগ্য আহ্বায়ক ইঞ্জিনিয়ার জেলা পর্যায়ে কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন শিবগঞ্জ সদর ইউনিয়নের সকল বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের এবং আমার সঙ্গে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত শিবগঞ্জ সদর ইউনিয়নের সম্মানিত কৃষকবৃন্দ সকলকে আমার অন্তরের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সাথে জ্বালানি কোনো বক্তব্য দেব না, আমি শুধু দুটো কথা বলবো। দেশ এবং মানুষকে নিয়ে যারা ভাবে আল্লাহ তাদেরকে ভালোবাসে। দেশ এবং মানুষের জন্য চিন্তা চেতনা এবং তার কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন বলে
মাত্র 10 বছরের জীবনে আমাদের নেতা সফল শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব মাত্র 10 বছরের কর্মজীবনে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে যার নাম সম্মান করে লিখে গিয়েছেন। তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন এবং আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে, তারই শক্তি পূরণের লক্ষ্যে, তার সুযোগ্য নেত্রী আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী আমাদের দেশ নেতা মুজিব নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং তাদের সুযোগ্য পুত্র আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের সত্য তারেক রহমানের নির্দেশে পুরো বাংলাদেশ ব্যাপী 4,500 ইউনিয়ন পরিষদে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই কৃষক সমাবেশের উদ্দেশ্য হল বাংলাদেশের কৃষিকার মানুষ যারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের অন্যের ব্যবস্থা করে থাকে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে মাঝে ফসল ফলিয়ে খাদ্য সরবরাহ করার জন্য যারা তাদের দায়িত্ব নিয়ে বসে থাকে, এই কৃষকরা বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত অবহেলিত। এই অবহেলিত কৃষক সমাজকে একত্রিত করে তাদেরকে সংগঠিত করে কৃষককে উন্নত করার লক্ষ্যে তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন, তার একটা সামান্য কাগজ আপনাদের সামনে দেওয়া হয়েছে। আপনাদের যে দাবিগুলো আমি বিশ্বাস করি আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব সেগুলো চিন্তা ভাবনা করে কাগজে লিপিবদ্ধ করেছেন। যদি আপনাদের এই শর্তগুলো ভালো লাগে তাহলে আপনারা বিশ্বাস করবেন তারেক সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে আপনাদেরকে নিয়ে ভাবেন। বিশ্বাস করবেন, আমি এটুকু বিশ্বাস রাখি যে পৃথিবীতে মদ উৎপাদনের মদ বিক্রি করা হয় কোটিপতি, যারা মোবাইল প্রস্তুত করেন মোবাইল বিক্রি করেন তারা হয় কোটিপতি, যারা সুদের ব্যবসা করেন তারা হয় কোটিপতি। আমার কৃষক ভাই যারা গায়ের রক্ত পানি করে ফসল উৎপাদন করে তারা হয় গরিব। আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত কৃষক মন্ডলী রয়েছেন, আমি নিজেও কৃষক, আপনাদের মতো কৃষি কাজ করে থাকি। আমার বিশ্বাস আপনাদেরকে সুসংগঠিত করে এই কৃষক দলের মাধ্যমে আমরা আগামীতে আপনাদেরকে একটা সুন্দর ছায়া শীতল জায়গা দিয়ে আপনাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে আপনাদের দাবি দাওয়া নিয়ে আমাদের নেতাকে আপনাদের দাবি দাওয়া আদায়ের জন্য আপনার কাছে পৌঁছানোর একটা পথ খুলে দেবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে শিবগঞ্জ উপজেলা আমাদের সুযোগ্য সভাপতি মীর শাহ আলম সাহেব উনি চিন্তা ভাবনা করে আমাদেরকে মাঠে নামিয়েছেন, কৃষকদেরকে সুসংগঠিত করে আপনাদেরকে একটা নেতৃত্ব দিয়ে আপনাদের দাবিগুলো আমাদের আগামী দিনের নেতা তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা আজকের এই সমাবেশের পরে ঘরে ঘরে ফিরে গিয়ে আমাদের জনাব তারেক সাহেব, আমাদের নেতা মীর শাহ সাহেব সহ আমাদের লিফলেটের যে কথাগুলো বলা আছে এগুলো মানুষের ঘরে ঘরে বলবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন, নিজেরা উদ্বুদ্ধ হবেন এবং বিএনপির সাহেব কৃষক দলের মাধ্যমে এসে আপনারা বিএনপির আগামী অগ্রযাত্রাকে আরো পুরোধা করবেন, আরো তীব্র করবেন, আরো ডেভেলপ করবেন, এই বিশ্বাস আমি রাখি। আশা করি আমরা আগামীতে এই ধানের শীষ প্রতীক থেকে এগিয়ে যাব। আগামীতে ধানের শীষ প্রতীক দিয়ে বিএনপি ক্ষমতায় এসে কৃষকের ভাগ্য বদলে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ হয়ে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী ছাত্র তারেক রহমান জিন্দাবাদ, মীর সাহেব জিন্দাবাদ। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের বড় ভাই সোনার ভাইকে। এবং আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম অ্যাডভোকেট শাহ হোসেন সুমন, যুগ্ম জেলা কৃষক বগুড়া জেলা কৃষক। কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহিন, সহ আমার শ্রদ্ধা ভাজন মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রান্তীয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 17 বছরে কি চেয়েছিলেন আপনারা? আপনারা কৃষক চেয়েছিলেন একটু বীজ, একটু সার, একটু কীটনাশক। শেখ হাসিনা খুব দিয়েছে না ভাই? দিয়েছে। আপনার সন্তানের মুখে গুলি চালিয়েছে, আপনার সন্তানকে হত্যা করেছে,
17 বছর এই বাংলাদেশকে যে তিল তিল করে শোষণ করেছে আপনার আমার রক্তের পিতা ভাবের টাকা অর্জিত টাকা সে কি করেছে শোষণ করে বিদেশে জমা করেছে, তার সন্তানকে বাড়ি করে দিয়েছে আর বলেছে আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি। আর ভালোবাসার নমুনা কি আপনারা 17 বছর দিয়ে পেয়েছেন। আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিক ভাবে তলানিতে এনে ঠেকিয়েছে। আজ বাংলাদেশ একটা দরিদ্র দেশে পরিণত হয়েছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে শস্য শ্যামল ভরে দিয়েছিল, কৃষকের ভাগ্যের উন্নয়ন করেছিল এবং খালেদা জিয়া আরো সেই ধারাবাহিকতাকে আরো এগিয়ে নিয়ে গিয়েছিল। ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই কৃষক সমাবেশের নির্দেশ দিয়েছেন। কেন? কারণ বাংলাদেশের তালিকা সত্যি হচ্ছে এই কৃষক কিষানীরা, তারা যদি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকবে। তাই তো আপনারা কি করে সার পাবেন, বীজ পাবেন, সঠিক আপনাদের শস্যের মূল্য পাবেন, সেই চিন্তা করে এই সমাবেশ। আপনারা সেই তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যেন বিলের পেশে এই দেশে এসে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আবার হাতে নিয়ে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে। সবাই সর্বদা আমি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট সানাউল সাহেব সুমন ভাইকে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যারা বক্তব্য শোনার জন্য আন্দোলন থেকে এই পর্যন্ত নদী রাজ্যে বসেছিলাম। আজকে এই সমাবেশের মাধ্যমে কুলার নদী জেলা কৃষকের সম্মানিত আহত এবং জেলা বিএনপি কৃষি বিষয়ের সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভাই, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের বিশাল কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন শিবগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব মীর মোহাম্মদ শাহীন, সঞ্চালনায় সদস্য সচিব জনাব সৈয়দ আহমেদ আলী। আমাদের এই বিশাল কৃষক সমাবেশে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সানাউল সাহেব সুমন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব সামিউল আলম সামি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন কৃষক নেতা আব্দুল ওয়াহাব মন্ডল, রামেশ্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। আমাদের মাঝে উপস্থিত আছেন সাধারণপুর উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব আজিজুল ইসলাম। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের প্রিয় এবং আমাদের জনপ্রিয় কাউন্সিলর জনাব জহুরুল ইসলাম খানু ভাই। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনপ্রিয় চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ সাবু। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সালাম। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন মোহাম্মদ আফতার আলী, সিনিয়র সহসভাপতি শিবগঞ্জ উপজেলা কৃষক দল। আরো উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল ওয়ারেস আকন্দ, সাবেক চেয়ারম্যান ও সভাপতি সদর ইউনিয়ন বিএনপি সহ আমার সামনে উপবিষ্ট যুবদল, ছাত্রদল, মহিলা দল এবং আমার প্রাণপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে আপনাদের কথা ভাবেন। তিনি ভাবেন আমাদের এই বাংলাদেশ কিভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আর বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে আমাদের কৃষক ভাইদের ভাগ্য আগে সবার আগে পরিবর্তন হওয়া দরকার। আমাদের কৃষক ভাইদের ভাগ্য পরিবর্তন না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি কোনোদিনও খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে না। ঠিক বলেছি সম্মানিত কৃষক ভাইরা? তাই তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য। উনি চিন্তা করেন বাংলাদেশ নামক রাষ্ট্রটি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। এই উঁচু করে দাঁড়াতে গেলে সবার আগে আমাদের যে কাজটি করতে হবে, মানুষের 5টি বেসিক প্রয়োজন। একটা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা
প্রথমে যেটি আসে সেটা অন্ন, আর এই অন্নের যোগান কে দেয়? আমার কৃষক ভাই বোনেরা দেয়। আমার কৃষক ভাই বোনেরা মাথার ঘাম পায়ে ফেলে এই অন্নের যোগান দেয়। আমার এই কৃষক ভাই বোনদের যদি ভাগ্যের পরিবর্তন না হয়, তো বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। বাংলাদেশে 80% লোক কৃষিকাজের সাথে জড়িত। সুতরাং আমাদের এই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র করতে হলে প্রথমে আগে আমাদের কৃষক ভাইদের ভাগ্য পরিবর্তন করতে হবে। দেখা যায় আমাদের এই কৃষক ভাইরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের এই শস্য উৎপাদন করে, কিন্তু সময় যখন এটা বিক্রি করতে ধরে তখন তারা তাদের এই ন্যায্য দামটুকু তারা পায় না। এটি বড় দুঃখের বিষয়, এটি বড় অনুতাপের বিষয় যে আমাদের কৃষক ভাইরা সবসময় অবহেলিত হয়ে যাচ্ছে। যার কারণে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছু যুগান্তকারী পদক্ষেপ নেবেন আগামীতে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় সরকার গঠন করতে পারলে উনি বলেছেন কিছু যুগান্তকারী পদক্ষেপ নেবেন। তার মধ্যে একটি থাকবে পুঁজিদারি ইউনিয়নে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা, যাতে করে আপনারা আপনাদের ন্যায্য ফসল ফলাবেন এবং সঠিক সময়ে আপনারা যাতে সরকারি ন্যায্য মূল্যটুকু পান। এই জন্য ইউনিয়নে উনি ক্রয় কেন্দ্র স্থাপন করবেন ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর আমাদের এই প্রিয় মাতৃভূমি এক মহান সংকটে পতিত হয়। সুতরাং সবলা শস্য সবলা উর্বর এই বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে পীড়িত হয়। 1975 সালে পাক পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়া রহমান দেশ ও দেশের মানুষের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। দুর্ভিক্ষ কমিটি করাই মানুষের ভাগ্যে অন্ন তুলে দেওয়ার জন্য উনি কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সবুজ বিপ্লবের সৃষ্টি হয় এবং অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করে এবং বিদেশে খাদ্য রপ্তানি করে। জিয়া রহমান তার শাসন আমলে 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কৃষকদের মাঝে বরাদ্দ দিয়ে যান, যার ফলশ্রুতিতে কৃষকরা অল্প মূল্যে ঋণ পেয়ে তাদের সঠিক জমিতে ফসল ফলাতে পেরেছিল। জিয়া রহমান মনে করেছেন ভালো বীজ মানে ভালো আর্থিক ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়া রহমান বীজ রপ্তানি আইন প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। জিয়া রহমান কৃষির উন্নয়ন ও জীবনের জন্য কৃষি প্রযুক্তির যন্ত্রপাতির সাথে কৃষকদের সম্পৃক্ততা করার জন্য আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্পমূল্যে কৃষকদের হাতে তুলে দিয়েছিলেন। ফলশ্রুতিতে মাত্র 10 বছরের মধ্যে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পেয়েছিল। দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্যের আমদানি মজুত করে তুলতে জিয়া রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং ভারতমে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেছিলেন। তারা শাসন আমলে ধানের বাম্পার ফসলের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়েছিল। ধরন মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। জিয়া রহমান 1977 সালে পরিবর্তিত আইনি প্রতিষ্ঠা করেছিলেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.8 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করে আসছে। তিনি 1976 সালে বাংলাদেশে ক্যাপিটাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়া রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নের জন্য 1976 সালে বাংলাদেশের সুগার ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন। ফলে দেশের চিনি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। উপজাত ভিত্তিক পণ্য বিদেশি রপ্তানি করার সুযোগ তৈরি হয়। জিয়া রহমানের বিশেষ ছাত্র ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণাগার। জিয়া রহমানের বিশেষ ছাত্র ঐকান্তিক প্রচেষ্টায়
নাই। 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উত্তরাঞ্চল জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের করণীয় নিমিত্তে বন্যা অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1993 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি জাতীয়করণ প্রকল্প প্রতিষ্ঠা করেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নন ইউরিয়া সার যেমন টিএসপিএমওপি এর ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি ব্যবস্থা চালু করেন। তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 5,000 টাকা কৃষি ঋণ মকুব করে দেন এবং 25 বিঘা মতো জমির খাজনা মকুব করে দিয়েছিলেন। মন্দাভবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে 50 কোটি টাকা তহবিল ও চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকা চরাঞ্চল প্রকল্প গ্রহণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। 2004 সালে সংগঠিত প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকা কৃষি ঋণ পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছিলেন। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছিলেন। পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনা তার 17 বছরে যে দুর্নীতি করেছে আমি তার মাঝে কিছু দু-একটি কথা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। রাজধানী দুটো কাঁচামালের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্র প্রাকৃতিক হাউস প্রকল্পে 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠান 198 কোটি টাকা দুর্নীতি করেছিল। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা বলে রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টার, বারোনাশক, সার ইত্যাদি কৃষকদের জন্য প্রণোদনা দেওয়া হতো। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের কর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। ফলে এখানে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। খামার জাতীয়করণ প্রকল্প, এই প্রকল্পে কমিটির মতামত উপেক্ষা করে উচ্চতর যন্ত্রপাতি কেনা হয়েছিল বাজার যাচাই বাছাই না করে। কর্মসূচি কৃষি যন্ত্রপাতি কিনে নাম সদস্য সরকারি প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছিল। এলডিজিপি এর প্রকল্পে মেশিন ক্রয়ের নামে নিম্নমানের রকেটের মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আত্মসংগ্রহ মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছিল, যা একদিনের জন্য ব্যবহার করা যায়নি। এটি এখনো অকেজ অবস্থায় পড়ে রয়েছে। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ে 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি টাকা। মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল। অথচ 2011 সালে উক্ত খাতের বরাদ্দ ছিল 10.65%। বাংলাদেশে সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত, বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী সরকার ডিজেলের দাম বাড়ায় 42%, বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19%, 2023 সালে 15%। ফলে গরম ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিওপি 4টি সালে কেজি প্রতি 5 টাকা করে বৃদ্ধি করায় প্রতি বিঘা উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে অভিনয় বাণিজ্য আত্মহত্যা করেছিল, যেটা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। শেষ পাঁচ করে ইসরায়েল আওয়ামী লীগের 20 বছরের জমিতে ফাঁসি মঞ্চ বানিয়ে আত্মহত্যা করে শেরপুরের নদীবাহী সবজিটি এটিও আমরা জানতে পেরেছি। তারা এত দুর্নীতি করেছে যে দুর্নীতিতে আমাদের বাংলাদেশের কৃষকরা তাদের জীবনযাপন ঠিক মতো করতে পারেনি। তারা 3 বেলার ভিতর কখনো 1 বেলা খেয়েছে, কখনো 2 বেলা খেয়েছে। আমাদের কৃষকের দুঃখ করতে তারা শরীর হতে পারেনি। তারা শুধু ছেড়ে পেরেছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এবং বিদেশি সেই টাকাগুলো পাচার করেছে। আজকে আমাদের দেশে
থেকে কোনো টাকা নেই, এই টাকাগুলো কোথায় গেছে? এই টাকাগুলো আওয়ামী সন্ত্রাসীদের বাড়িতে এগুলো মজুত করে রাখা হয়েছে, অথবা কালো টাকার মাধ্যমে এই টাকাগুলো বিদেশে প্রচার করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে ওই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো লোক করে না, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য। তারেক রহমান বলেছেন, তিনি অনেক ক্ষমতা দেখেছেন, তার বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের নেতার ক্ষমতার কোনো মোহ নেই, তার কোনো লোভ নেই, তার একটি লোক জনগণের অন্য বস্তু অসুস্থকে পুনরুদ্ধার, আমাদের দেশের মানুষের জন্য একটা এক পদক্ষেপ করে বাঁচতে পারে, এটি তার লক্ষ্য। তিনি চান তার নেতৃত্বে, আপনারা জানেন গত 2024 সালের 5ই আগস্ট নতুন করে লক্ষ লক্ষ ছাত্রের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। নেপথ্যে কে ছিল? নেপথ্যে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান ছিলেন। তার সুচিন্তিত পথ এবং তার পরামর্শের কারণে আমরা গত 5ই আগস্টে এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সংগ্রামী কৃষক এবং কৃষক ভাইরা, আপনারা সতর্ক থাকবে, একটি মহল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা চাচ্ছে কিভাবে দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকতে হবে। আসলে আমাদের একটাই দাবি, আমাদের ক্ষমতার লোক নেই, আমরা সুস্থ সুন্দরভাবে নির্বাচন দিন, নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে ভোট দিবে, সেই সরকার ইনশাআল্লাহ সমর্থন জানিয়ে দেব। আগামীতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, আপনাদের জন্য কিছু যুবাঞ্চলের পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে করে কৃষিতে আপনারা বিপ্লব করতে পারেন, যাতে করে বাংলাদেশ কোনো রাষ্ট্রপতি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। আমি এখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লিখিত কিছু বর্তমানে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে স্তরের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমাদের কৃষক ভাইরা মাথার ঘাম পায়ে ধরে শস্য উৎপাদন করে। এই উৎপাদনের সময় অনেক সময় দেখা যায় গঙ্গা বলনের কারণে অথবা খরার কারণে আমাদের শস্যগুলো পানিতে তলিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের কৃষক ভাইরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত যাতে তারা না হয়, এর জন্য তাদের জন্য শস্য বীমা চালু করা হবে, যাতে ফসল নষ্ট হয়ে গেলে আপনার বীমার মাধ্যমে সেই টাকাটি ফেরত পেতে পারে ইনশাআল্লাহ। এর জন্য শস্য বীমা করে দেবেন। সেই অবস্থায় সংকটীয় শহীদ জিয়া ঐতিহ্যগত খাদ্য কর্মসূচি পুনর্বাসন করা হবে। সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা হবে। বিনা অথবা সরফসিতে কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দলীয় লোককে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। ইনশাআল্লাহ সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষিত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্বশাসনায় কৃষি কাজ উদ্বুদ্ধ করা হবে, বিশেষ করে মহিলাদের এই কাজে উৎসাহিত করা হবে। জাতীয় বাজেটে কৃষিতে মন্ত্রীবিধির 7% বরাদ্দ করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য বাজারের জন্য স্থানীয় কার্যনির্বাহ ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এখানে কোনো দলীয় লোকদের ছাড় দেওয়া হবে না। প্রকৃত কৃষক তাদের মাঝে এই জমিগুলো বরাদ্দ করা হবে এবং মহিলা কৃষক ও মহিলা কৃষকদের কৃষিকাজ উন্নত করার জন্য ব্যবস্থা করা হবে। এই ছিল দেশ নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু পরামর্শ।
আসেন। উনি বলেছেন উনি উদ্যোগ গ্রহণ করবে, আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ দেবেন, আর কি কি করলে আপনারা কৃষিতে বিজ্ঞান ঘটাতে পারবেন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বের মানচিত্রে খাদ্যের সচেতনতা অর্জন করবেন। ধন্যবাদ সবাইকে। শহীদ আমল খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই কৃষক সমাবেশ দেশের প্রধানমন্ত্রী মহোদয় কৃষক ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন কৃষকদের মাঝে প্রশ্নোত্তর শুরু হবে। যেখানে আছে আপনারা থাকবেন, কৃষকের বাড়ি প্রশ্নোত্তর করানো রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের আগামী দিনের উদ্দেশ্য আপনাদের ব্যক্ত করেছেন। আগামী দিনে এই দেশের কৃষককে আরো কি করলে ভালো, আপনারা কৃষকের কাছে প্রশ্ন করুন, তাদের আর কি কি দরকার বলেন, আর কি সরকার আপনার নাম বলেন না, আপনারা কিছু বলে আমরা দেশ নায়ক তারেক রহমান আপনাদের কথা শুনবে, আপনারা বলেন কিছু আমাদের কৃষকের উৎপাদনের যন্ত্রপাতি এবং যদি আপনারা ভালো উৎপাদনশীল যদি আমাদের মাঝে সরবরাহ করা হয় এবং আমাদের যে উৎপাদিত যে ফসলগুলো আছে প্রত্যেকটা ইউনিয়নের যাতে ক্রয় কেন্দ্র থাকে, তারা আমরা বারবার ব্যবস্থা করি। আসলে আমার একটা দাবি, শেখ হাসিনা সরকারের আমাদের সাহায্য বলতে সেগুলো আমি এই সমাবেশের মাধ্যমে সেগুলো আবার চালু করার দল ঐক্য হলে আপনার কৃষকের আমরা বাংলাদেশ কৃষকের প্রয়োজন, কিন্তু বিল আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কৃষি মহিলাদের সে ব্যবস্থা নেবেন। আর সবচেয়ে বড় কথা আমি বর্তমানে কৃষকের জন্য যেহেতু কৃষি ভর্তুকি আসে, এই কৃষি ভর্তুকিটার জন্য অবশ্যই কৃষকের মাধ্যমে কৃষকের পক্ষ থেকে আজকে মান্যবর আমরা প্রতিষ্ঠা করছি। কৃষি ভর্তুকি যাবে অবশ্যই কৃষকের মাধ্যমে করতে হবে। আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব যাতে সার ঔষধ বীজ এগুলোর দাম কমে এবং আমরা আবাদ করে ফেলে দেই। এটার দাম 30 টাকা, কিন্তু 200 টাকা কেজি, আলু 400 টাকা বড়, 4,500 টাকা বস্তা 50 কেজি, এখন বিক্রি করছি 500 টাকা বড়। এগুলো তো আমাদের সর্বপ্রথম আপনাদের দায়িত্ব এগুলো সিন্ডিকেট বন্ধ করে যাতে কৃষক টাকা পায়, এরা আপনাদের কাছে রিকোয়েস্ট এবং যাতে কার্যক্রম হয় এই বলে শেষ করছি।